আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কি বললেন ডক্টর খলিল? পিনাকির সঙ্গে সম্পর্ক কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যালোচনার শেষ পর্যন্ত থাকবেন বলে প্রত্যাশা করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন। বর্তমান বিএনপি সরকারের অন্যতম বড় চমক হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর ডক্টর খলিলুর রহমানের বিষয়ে নানা ধরনের গুঞ্জন, গুজব বা তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতে দেখেছি। বিশেষ করে বিএনপি ডক্টর খলিলুর রহমান সহ ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। ডক্টর খলিলুর রহমান এবং অপর ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপির তরফ থেকে সালাউদ্দিন আহমেদ। কারণ এই ৩ জনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এর বাইরে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হবার পরে তার সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে বলেও আমরা নানা ধরনের গুঞ্জন শুনেছিলাম। সবকিছু পেরিয়ে এই বিএনপি সরকারে ডক্টর খলিলুর রহমানের যুক্ত হওয়া একটা সারপ্রাইজিং বিষয়। তো ডক্টর খলিলুর রহমান যুক্ত হবার পর এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তাকে নিয়ে মন্তব্য করেছেন। তাকে নিয়ে কি বলেছেন সেটা আমরা আগে একটু দেখে নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে নাহিদ ইসলাম ডক্টর খলিলকে নিয়ে মন্তব্য করেছেন। তো সেই মন্তব্যে তিনি বেশ তোপ দাগিয়েছেন বলা যায় যে ডক্টর খলিলুর রহমান আসলে মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। নাহিদ আরো বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন। আসলে নাহিদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে ডক্টর খলিলুর রহমানও বক্তব্য দিয়েছেন। আমরা দুটো বিষয় নিয়ে পর্যালোচনা করব। বিএনপির মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি মঙ্গলবার এই মন্তব্য করেন। নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। খলিলুর রহমান ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপরও তিনি এখন বিএনপির মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এই প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল নিরপেক্ষতার স্বার্থে। তখন ব্লেম দেয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টারা একটা দলের সঙ্গে সংযুক্ত। এখন খলিলুর রহমান যদি এই বিএনপি সরকারের মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এনসিপি প্রধান আরো বলেছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলেছি। আমরা যেটা দেখলাম যে ফলাফলে কারচুপি হলো। আমাদের অনেকগুলো আসন হারিয়ে দেয়া হলো। পরিকল্পনা করে ২/৩ আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটার পুরোটাই একটা ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখতে পাচ্ছি জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের যোগ দেওয়ার মাধ্যমে। এটা বলেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এটা বলার পরে খলিলুর রহমান আজকে নতুন দায়িত্ব গ্রহণের পরই একটা ব্রিফিং করেছেন। তো এই ব্রিফিং এ আবার এই বিষয়গুলোর উত্তর দিয়েছেন। চলুন আমরা সেই উত্তরটিও জানতে চাই যে ডক্টর খলিলুর রহমান কি বললেন? তিনি বললেন যে, "আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি।" শুধু তাই না, তিনি আরো ইন্টারেস্টিং মন্তব্য করেছেন। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের ১ম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।" প্রিয় দর্শক, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। এই বিষয়েও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করার পরে তিনি বলেন যে, "বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।" তো প্রিয় দর্শক, আমরা আরো একটু গভীরে যেতে চাই। যখন খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন, তখন পিনাকি ভট্টাচার্য, ফ্রান্স প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তিনি একটি ভিডিও কনটেন্ট করেছিলেন। সেই ভিডিও কনটেন্টে ডক্টর খলিলুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। শুধু তাই নয়, তিনি খলিলুর রহমানকে মাস্টারমাইন্ড হিসেবেও অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে বিভিন্ন সময়ে তার কনটেন্ট তৈরির ক্ষেত্রেও ডক্টর খলিলের কাছ থেকে পরামর্শ পান। তো তার খুব ঘনিষ্ঠ ভাজন বলেই আমরা জানতাম খলিলুর রহমানকে। যদি তাই হয় তাহলে খলিলুর রহমান আবার কেন বিএনপির বলয়ে গেলেন? একটা রহস্য থেকে যাচ্ছে সবকিছুর মধ্যে। নিশ্চয়ই আপনারা এই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন যে এইখানে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও কনটেন্ট এর থাম্বনেইল আমরা দেখতে পাচ্ছি। প্রকৃত মাস্টারমাইন্ড ডক্টর ইউনূসের পাশে। এই ভিডিওটা পুরোপুরি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে খলিলুর রহমানের সঙ্গে পিনাকি ভট্টাচার্যের কি চমৎকার অসাধারণ সম্পর্ক। এবং খলিলুর রহমান দক্ষ, যোগ্য বলেও পিনাকি ভট্টাচার্য এই ভিডিওতে উল্লেখ করেছেন। এটা আসলে ১ বছর আগের ভিডিও। তবে খলিলুর রহমানকে নিয়ে ২ মাসের মাথায় নিয়োগপ্রাপ্ত হবার পরে পিনাকি ভট্টাচার্য আরেকটি ভিডিও করেন। সেখানে তিনি শিরোনাম দিয়েছিলেন ডক্টর খলিলুর রহমানের যেই ২ অপরাধের জন্য পদত্যাগ চাই।
তো প্রিয় দর্শক, ডক্টর খলিলুর রহমানকে নিয়ে নানা ধরনের আলোচনা চলছেই। অনেকে অবাক হয়েছেন যে বিএনপির ডার্ক সাইটে অনেক পররাষ্ট্রবিদ বা কূটনীতিক থাকার পরেও কিভাবে খলিলুর রহমান আশ্রয় করে নিলেন এই মন্ত্রিসভায়। এটা নিয়ে আজকে খলিলুর রহমান নিজেই তিনি বলছেন যে, "আমি নিজের ইচ্ছায় হইনি।" মানে তাকে প্রস্তাব করা হয়েছে বা কোন না কোন কারণ রয়েছে যে কারণে তিনি বিএনপির মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন। তাছাড়া তিনি নিজেই বলেছেন যে, আগে বিরোধী মতামত থাকলেও এখন বিএনপি তার প্রতি তার কাজ দেখে বা তার আচরণ দেখে নমনীয় হয়েছেন বা পজিটিভ হয়েছেন। এখন নাহিদ ইসলাম যে অভিযোগ তুললেন যে খলিলুর রহমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রমাণিত হচ্ছে। তো এই বিষয়ে নিশ্চয়ই আরো আলাপ আলোচনা হবে এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। ডক্টর খলিলুর রহমান কি আন্তর্জাতিক অঙ্গনে খুবই সুপরিচিত বা কূটনীতির ক্ষেত্রে খুবই চৌকস? অনেকে বলছেন যে তিনি চৌকস বলেই বা বিএনপি তাকে বিশ্বস্ত মনে করছে বলেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকে মনে করেছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। আবার বিএনপির পক্ষে কাজ করেন বা বিএনপি পন্থী হিসেবে পরিচিত অনেক কূটনীতিক রয়েছেন যারা গত ১৬ বছরে নানাভাবে বিএনপিকে সহযোগিতা করেছেন। তারাও এই পদে জায়গা পাননি। তাহলে খলিলুর রহমান পেলেন। এর পেছনে কোনো কারণ বা উদ্দেশ্য আছে কিনা? মোটা দাগে আমরা যদি সাদা চোখে দেখি তাহলে কি বুঝবো? যে নিশ্চয়ই ডক্টর খলিলুর রহমান বিএনপির কাছে বিশ্বস্ত। সে কারণেই তিনি এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিএনপির সামনে বড়, বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে ভারত, অন্যদিকে চীন, মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ৩ রাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরির জন্যে একজন চৌকস, দক্ষ এবং বিএনপির নীতি নির্ধারণ যা আছে সেটা বাস্তবায়ন করবে এইরকম ব্যক্তির প্রয়োজন। নিশ্চয়ই খলিলুর রহমান সেই রকমই ব্যক্তি বিএনপির কাছে। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি ডক্টর খলিলুর রহমান ২ বার ভারত সফর করেছেন। তিনি ভারত সফর করে ভারতের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। এর বাইরে যখন জাতিসংঘে গিয়েছেন, তখনও সাইড লাইনে গিয়ে ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেইসব বৈঠকে কি আলোচনা হয়েছে, সেই সম্পর্কে আমরা ধারণা না পেলেও আমরা এটা জানতে পেরেছি যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে, সেটা উষ্ণ করার পেছনে খলিলুর রহমানের একটা অবদান রয়েছে বা সম্পর্ককে স্বাভাবিক করতে চাচ্ছেন। তো প্রিয় দর্শক, এখন এই পরিস্থিতিতে আসলে ডক্টর খলিলুর রহমান কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন বা কতটুকু ভারসাম্য তৈরি করতে পারবেন? আমাদের ভারতের সঙ্গে যে অন্যায্য সম্পর্ক আছে, সেই অন্যায্য সম্পর্কের জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন কিনা? এবং চীনের সঙ্গে আমাদের বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তির বিষয়টি কিভাবে নিষ্পত্তি হবে? যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে রেখেছে। আবার রোহিঙ্গা বিষয়ক দায়িত্বও তিনি পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী বা উপদেষ্টা হিসেবে। সেই জায়গাগুলোতে তিনি কেমন ভূমিকা রাখতে পারবেন নতুন সরকারে? এটা দেখার বিষয়। অবশ্যই আমরা বা জনগণ মুখিয়ে থাকবো খলিলুর রহমান কি উদ্যোগ নিচ্ছেন, কি ভূমিকা পালন করছেন সেই দিকে। তবে পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হবার পর যে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বা তাকে দক্ষ, যোগ্য এবং তার উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই বিষয়ে আমার মনে হয় যে তার পক্ষ থেকে আরো ব্যাখ্যা দেয়া প্রয়োজন। আর অনেকেই মনে করছে যে পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠ ভাজন ডক্টর খলিলুর রহমান। আবার ডক্টর খলিলুর রহমান বিএনপির বিশ্বস্ত হলেন। তাহলে কোন হিসেবই তো মিলছে না। বিষয় কি? আপনাদের কোন প্রশ্ন থাকলে লিখুন। আমরা এই যে নতুন সরকার গঠিত হয়েছে, তার সফলতা চাই। যৌক্তিক বিষয়গুলোর নিরসন চাই। আমরা অন্যায্য কোন সম্পর্ক চাই না। আমরা নতজানু পররাষ্ট্রনীতি চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে বিশ্বের অন্যান্য সকল দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক। ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে যে বিবাদমান বিষয় রয়েছে, সেগুলোর সমাধান করুক। আমরা যেন পানির ন্যায্য হিস্যা পাই। সীমান্তে যেন আমাদের মানুষদের হত্যা করা বন্ধ করা হয়। তাছাড়া ভারত যে বৈরী আচরণ করেছে গত ১৮ বছর ধরে, সেটা যেন চিরদিনের জন্য বন্ধ হয়। সেই বিষয়ে বাংলাদেশ কি মেরুদণ্ড শক্ত রেখে উদ্যোগ নিতে পারবে? দেখা যাক। সময় নিশ্চয়ই বড় বিবেচনা করবে। সময় নিশ্চয়ই বড় বিচারক। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।